আসসালামু আলাইকুম বন্ধুগণ, আবারও আপনাদের মাঝে আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমি ব্লগটি কোন উদ্দেশ্যে করতেছি, তাও আমি আমার মুখে আবার বলে দেই। ব্লগটি হচ্ছে নেত্রকোনা থেকে কিভাবে আপনারা দুর্গাপুর যাবেন সেই উদ্দেশ্যেই করা। নেত্রকোনা থেকে দুর্গাপুর অনেক সহজে আপনারা যেতে পারবেন, তাও যারা কোনো সময় দুর্গাপুর যাননি বা যাবেন তাদের জন্য এই ভিডিওটা, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আমার দোকানের সামনে থেকে ভিডিও করা শুরু করে ফেলেছি। আপনারা অবশ্যই রাজুর বাজার পর্যন্ত আসবেন। নেত্রকোনা রাজুর বাজার তো সবাই চেনেন, সেখান থেকেই দুর্গাপুরের ঠিকানা আমি দিব। এখান থেকে দেখার চেষ্টা করবেন। আমি বর্তমানে আছি রাজুর বাজার, দুর্গাপুর, মোহনগঞ্জ, কলমাকান্দা যে যাওয়ার রুটটা, তিন রাস্তার মোড়টা সেখানেই। আর আপনারা অবশ্যই দুর্গাপুরের রুটে ঢুকবেন, ও মোহনগঞ্জ রুটের দিকে ঢুকবেন না। দুর্গাপুরের রুটটা এই যে অল্প জায়গায় একটু ভাঙা আছে, আপনারা অবশ্যই দেখে গাড়ি খেয়াল করে চালানোর চেষ্টা করবেন। এই যে দেখেন রাস্তাটা অবশ্যই মেরামত হবে, সবটা রাস্তায় ঠিক আছে, কিন্তু এই যে এই জায়গাটা একটু ভাঙ্গারুঙ্গা আছে আর কি। আপনারা অবশ্যই দেখে শুনে গাড়ি চালাবেন। আর এখান থেকে মনে করবেন না, আমি পেট্রোল পাম্পে চলে এসেছি। এই পেট্রোল পাম্পটা হচ্ছে গজিনপুর মোড় যে পেট্রোল পাম্পটা, এই পেট্রোল পাম্পে এখন আমি তেল ভরবো। গাড়িতে তেল ভরে আমি আবারও রওনা দিয়ে দিলাম। এই যে দেখেন কত সুন্দর রোড, দুর্গাপুরের রোড কিন্তু অনেক সুন্দর ও অমায়িক একটা রাস্তা। আর এই রাস্তায় কোনো ভাঙ্গারুঙ্গা নেই, আর রাস্তাটা দেখতে অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই দুর্গাপুর থেকে দুর্গাপুরে যাওয়ার রুটটাকে দেখে আপনারা অনেক সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাইম। নাইমকে আমার ক্যামেরাম্যান হিসেবে আজকে নিয়ে নিলাম। নাইম দেখেন কি করতেছে, দুর্গাপুর যাবে তাই পাগলামি করতেছে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখেন কত সুন্দর ভিউ। এই ভিউটা আপনারা দুর্গাপুর যেও কিন্তু পাবেন না। দুর্গাপুর গেলে আপনারা পাহাড় দেখতে পারবেন, কিন্তু রাস্তার যে ভিউটাও কিন্তু অনেক সুন্দর, অমায়িক একটা রাস্তা। এই রাস্তাতে যেতে যেতে নাইম আর আমি অনেক গল্প করতেছি, কইছি দুর্গাপুর যেয়ে কি করব। আমরা তো রাস্তার ভিউ অনেক সুন্দর লাগতেছে, রাস্তাটা অনেক সুন্দর, অমায়িক একটা রাস্তা। দেখেন দুদিকে গাছপালা কত সুন্দর। রাস্তাটা আপনারা আসলেই বুঝতে পারবেন, ভিডিওতে এতটা সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা যদি সামনাসামনি আসেন অবশ্যই রাস্তার ভিউটা আপনারা নিতে পারবেন। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, জোস একটা রাস্তা। আপনারা অবশ্যই দুর্গাপুর যাবেন, যাওয়ার পথে এই রাস্তাগুলো পড়বে, রাস্তাগুলো চিনে রাখেন। কথা বলতে বলতে আমি এই যে দেখেন দেড় দুগুণ ঘাটে ঢুকে পড়লাম। দেড় দুগুণ ঘাটে যে আমি এই যে নৌকা দিয়ে ফেরি দিয়ে পার হতে হয় আর কি, ফেরি দিয়ে আমি পার হব। তাই দেখেন এখানে যে ফেরি ঘাটে আমি চলে আসলাম। ফেরি ঘাটে এসে আমি দাঁড়াচ্ছি। আর দেখেন এই যে আমাদের কিন্তু ফেরি নাই, ফেরির জন্য ওয়েট করতে হবে, বেশি না 20-25 মিনিট ওয়েট করতে হবে। এই ফেরির জন্য ওয়েট করতে করতে আমার পেজটাকে একটু আপনাদের সামনে ভালো করে আনলাম, কারণ আমার পেজটাতে তো কোনো দেখতে পাচ্ছেন না ব্লকের মধ্যে, তাই পেজটাকে আমরা যে ফেরি দিয়ে পার হবো, এই ফেরি কিন্তু এখনো দেখেন হে পারে মানে গাড়ি ঘোড়া মানুষগুলোকে নিচ্ছে। ফেরি এই দিক থেকে ছেড়ে দিয়েছে এবং আমাদের দিকে ফেরি চলে আসতেছে। অবশ্যই আমরা এখন পার হতে পারবো। আমাদের ওয়েট করার সময় শেষ হয়েছে। এখন এই যে দেখেন গাড়িগুলো নামতেছে, অনেক সুন্দর লাগতেছে। এইখন আমিও উঠে পড়লাম, উঠে এই যে দেখেন বসে আছি। এখন টাকা দিচ্ছে যে ফেরি আমাদের থেকে নিয়ে এখন হেপারে চলে যাবে, ফেরি ছাড়তেছে। আপনারা অবশ্যই এই মুহূর্তটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাও ভিডিওটা করতেছে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে দেওডুগুন ঘাটের যে নদীটা, এই নদীটা আর কি দেখেন অনেক সুন্দর একটি অমায়িক নদী। আপনারা অবশ্যই এটার উপভোগ নিতে পারবেন। আর আপনারা দেখেন নদীর মাঝখানে আসি, আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আবারও বলি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কথা বলতে বলতে চলে আসলাম ফেরির যে দুর্গাপুর সাইডে যে ঘাটটা আছে, ঘাটে এখন আমি নেমে পড়বো। কিন্তু আমার নামার আগে যে আমার সাইডে যে মোটরসাইকেলটা আছে, এই মোটরসাইকেলটা নামতে হবে। এই মোটরসাইকেলটা দেখেন নামতে পারতেছে না। এই মোটরসাইকেলটা নামলে কিন্তু আমি নেমে পড়বো। এই যে মোটরসাইকেলটা নামছে, এখন কিন্তু আমিও নামিয়ে যাচ্ছি। আর আমার পিছনে কিন্তু নাইম আসছে। দেখেন আমাকে দৌড়ে দৌড়ে সে ভিডিও করতেছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সে আমাকে এত সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য, আপনাদেরকে এত সুন্দর ভিডিও উপহার দিতে পেরেছি বলে তার অবদান রয়েছে। তার জন্য সবাই একটু দোয়া করবেন। তার একটা পেজ আছে, সবাই যাই একটু সাপোর্ট করে দিয়ে আসবেন। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে দুর্গাপুর নিয়ে যেতে পারলাম না। যদি দুর্গাপুর যেতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।